সৈকত নগরী দীঘা বেড়াতে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল 4 পর্যটকের। ঘটনাস্থলে ওই পর্যটক 4 জনের মৃত্যু হয়। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ দীঘা নন্দনকুমার 116B জাতীয় সড়কে মারিসদা ডাইসাই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। যদিও পর্যটকদের এখনো পর্যন্ত কোনো পরিচয় জানা যায়নি। পরিচয় উদ্ধার করতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কাঁথি থেকে একটি বেসরকারি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। অপর দিক থেকে নদিয়া জেলা থেকে একটি প্রাইভেট গাড়িতে করে 4 জন পর্যটক দীঘা আসছিল। দীঘা নন্দনকুমার 116B জাতীয় সড়কে মারিসদা দাইসাই বাস স্ট্যান্ডের কাছে এলে যাত্রীবাহী বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। মারিসদা থানার পুলিশ 4 জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠিয়েছেন। মারিসদা থানার ওসি প্রলয় চন্দ্র বলেন, দ্রুত গতিতে থাকার কারণে এমন দুর্ঘটনা বলে অনুমান করছি। পরিচয় উদ্ধার করতে তদন্ত শুরু করা হয়েছে। দাদা, আপনার নাম? ঝাড়েশ্বর বেরা। আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, কি দেখেছেন, কি বলবেন? আমরা এই রাস্তার পাশেই ছিলাম, যা দেখলাম একটা মারুতি গাড়ি, পর্যটকের গাড়ি দীঘার দিকে যাচ্ছিল, আর অপোজিট দিক থেকে একটা দীঘা হাওড়া শিবশক্তি নামে একটা বাস হাওড়ার দিকে যাচ্ছিল। পর্যটকের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ওই যে বাস যাচ্ছিল সেই বাসের তলায় ঢুকে যায়। তাতে পর্যটক প্রায় 4-5 জন ছিল, খুব গুরুতর আহত। এই স্পটেই মারা গেছে 2 জন। বাকি তাদেরকে মারিসদা থানায় খবর দেওয়ার পরে থানার পুলিশ প্রশাসন এসে তাদেরকে নিয়ে গেছে মারিসদা থানায়। গাড়ি থেকে পর্যটক যে মৃতদেহগুলোকেও পর্যন্ত স্পটে বের করা যায়নি, এতটাই ভয়ঙ্কর অবস্থায় ছিল। বাধ্য হয়ে থানা ক্রেন নিয়ে এসে তাদেরকে নিয়ে যায়। কিন্তু আমাদের যেটা বক্তব্য, এই দীঘা নন্দকুমার জাতীয় সড়ক নামে হয়েছে, কিন্তু সেই অর্থে পরিকাঠামো উন্নয়ন এখনো ঘটেনি। রাস্তা সম্প্রসারণ এখনো পর্যন্ত দীঘা পর্যন্ত হয়নি। হেড়িয়া থেকে আপনার নাচিন্দা পর্যন্ত সেই রাস্তা যেমনকে তেমনই আছে। এদিকে আবার কাঁথি থেকে দীঘা পর্যন্ত পিছাবনির পর থেকে রাস্তা সম্প্রসারিত হয়নি। ফলে প্রতিদিনই প্রায় এই ধরনের দুর্ঘটনা লেগেই আছে। আমরা সাধারণ মানুষ হিসাবে চাই যে দুর্ঘটনা তাকে এড়ানোর জন্য রাস্তা সম্প্রসারণ যেভাবে সর্বত্র হয়েছে, বিশেষ করে প্রয়োজনে এটা পর্যটক কেন্দ্র যেহেতু, তাই ওয়ান ওয়ে রাস্তা করা খুবই জরুরি। এটা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি আমরা। কোথা থেকে গাড়িটা এসেছিল কিছু জানতে পারা গেছে? নদিয়া থেকে এসেছিল বলে যা পুলিশ সূত্রে জেনেছি আমরা এইখানে স্পটে থেকে।